নাটোরের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করতে আসছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মামুন, এই আয়োজনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ অতসী। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোর জেলা পরিষদে। আজকে কিন্তু নাটোরের এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কিন্তু ইতিমধ্যেই নাটোরের যে মিনি স্টেডিয়াম রয়েছে সেটি কিন্তু তিনি উদ্বোধন করেছেন এবং তার সাথে ভার্চুয়ালি আরো 13টি স্টেডিয়াম কিন্তু তিনি উদ্বোধন করেছেন এবং তিনি এখন এখানে আলোচনা এসেছেন এবং তিনি কিন্তু এখন বৈষম্য বৃদ্ধি থেকে শুরু করে যারা এখানে স্থানীয় নাগরিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি এখানে আলোচনা করছেন এবং আমরা আরো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে তিনি কিন্তু এখন আলোচনা করছেন এবং বৈষম্য বৃদ্ধি যারা এবং ক্রীড়া সংস্থা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং তাদের মতামতগুলো শুনছেন এবং তার আজকে দিনের প্রথম কর্মসূচিতে তিনি যে 10:30 তিনি কিন্তু আজকে স্টেডিয়ামের যে স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো উদ্বোধন করেছেন এবং এখন কিন্তু তার এই জেলা পরিষদের আলোচনা চলছে। তারপরে কিন্তু তার একটা সময় নাটোর সার্কিট হাউসে এলজিডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। অনুষ্ঠানগুলি জেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র পুলিশ প্রশাসন সার্বিকভাবে এটা কাজ করছেন এবং তারা কিন্তু এই প্রোগ্রামগুলোতে সার্বিক নিরাপত্তার জন্য সকলকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক নিরাপত্তা জোরদার করেছেন এবং আমরা যদি আরো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে বৈষম্য বিরোধী রয়েছেন এখানে অবস্থান করছেন এবং মিমকো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এইখান থেকে নাটোর সার্কিট হাউসে যাবেন এবং এলজিডির যে কার্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু কথা বলবো আমরা একটু কথা বলবো যে বৈষম্য বিরোধীর যিনি অন্যতম নেতা ছিলেন এবং যিনি এই নাটোর জেলা ক্রীড়া সংস্থা ছাত্রের প্রতিনিধি রয়েছেন। আচ্ছা, কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? আচ্ছা, আজকে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের উপদেষ্টা মহোদয় তিনি একই সাথে 14টা উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। সেই খাতে তিনি স্থানীয় সরকারেরও যে প্রতিনিধি আমাদের যেগুলো কাজ অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো উদ্বোধন করার জন্য এখানে এসেছেন এবং তিনি নাটোরের সার্বিক পরিস্থিতি এবং ক্রীড়া মান কীভাবে উন্নয়ন করা যায় সেদিকে এসেছেন। আমাদের নাটোরবাসী চাওয়া নাটোর একটা সুন্দর খেলার পরিবেশ তৈরি হোক, ফ্লাড লাইট শুরু থেকে শুরু করে মাঠ সংস্কার এবং তাদের রাস্তাগুলো সম্পূর্ণ হয় সেই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে যিনি নাটোরের বৈষম্য বৃদ্ধির অন্যতম নেতা ছিলেন, এখন সাবেক নেতা, কিন্তু যে এই কিছুদিন আগেই কিন্তু নাটোর জেলা ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন করেন, সেখানকার ছাত্র বিষয়ক তিনি সদস্য হন। তার সাথে কথা বলছিলাম। নাটোর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম, চলে যাচ্ছি স্টুডিওতে।